চুরি করলে হাত কেটে দেয়। অনেক ইসলামের কথা শুনলে ভয় পায় যে ইসলাম এমন এক নীতি আদর্শ, চুরি করলে হাত কেটে দেয়। এটা একটা ভয়াবহ ব্যাপার না? তাহলে বাংলাদেশে যে চোরের কারখানা, তাহলে সবই তো হাত কাটা পড়বে, তার চলবে কীভাবে? আসলে বাস্তবতা হলো এই যে ইসলাম যে নির্দেশ দিয়েছে, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু আবার দুই প্রকার। এক প্রকার চোর হলো অভাবী চোর, আর এক প্রকার চোর হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? পেটে খানা নাই, পেটে ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায় যান বাঁচাতে যে এক পর্যায়ে চুরি করে ফেলছে, এইটার নাম হলো অভাবী চোর। আর স্বভাবী চোর আছে সব, কিন্তু আর স্বভাবই হলো চুরি করা। যেমন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা, টিআইবি একটা সংস্থা তদন্ত করছিল 100 এমপি মন্ত্রীদের উপরে। সেখানে তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করেছে 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো পাইছে চোর, মানে দুর্নীতিগ্রস্ত। অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো ছিল না, 3 জনও বলে চোর, একটু কম চোর। এখন এই এমপি মন্ত্রী যে চুরি করলো, এটা কি অভাবী না স্বভাবী? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনিও কিন্তু উত্তর দিবেন, এই স্বভাবী দুই একটা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জান মাল সম্পদ নিরাপদ। তাই এই আদব থাকবে না, বিচার থাকবে না? যদি আদবের লাঠি না থাকে, বিচারের যদি পর্ব না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, সেখানে কোনো সমাজ, কোনো ঘর, কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে? পারে না। এজন্য আমি বলবো, আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক কি। আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল। আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী বদনাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরাইয়া দিয়েছে। আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই, ইসলাম আছে মানুষের শান্তির জন্যে। ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ছবিসহ আমাদের যে ব্যাজ লাগানো, কটি পড়া দায়িত্বশীল আমাদের দায়িত্ব পালন করছে, সেখানে আনন্দবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম সহ সেখানে কিন্তু প্রচারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা কিন্তু সংবাদ পরিবেশন হয়েছে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা আপনারা দেখছেন যে এখানে জমা হয়েছিল শাহবাগের মধ্যে, সেখানে সাংবাদিকদের সামনে কিন্তু ইসলামী আন্দোলনের কথা তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। বরিশালও একটা মিটিং হয়েছিল, টিউনু সাহেব ডাকছিল, সেখানে কিন্তু হিন্দুদের 2 জন প্রতিনিধি ছিল, তারা কিন্তু ইসলামের আন্দোলনের নাম এবং যুব আন্দোলন সহ মানে অন্যান্য সহযোগী সংগঠনের নাম বলতে তারা বাধ্য হয়েছে, যে আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছে। এইটাই হলো এই নীতি আদর্শ ফলো করলে মানসিকতা এইভাবে তৈরি হয়। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো যে আমরা বারবার অনেক নীতি আদর্শ দেখেছি, আওয়ামী লীগের নীতি আদর্শ দেখেছি, বিএনপির দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আবার আদার্স অনেক দেখেছি, কিন্তু ইসলাম নীতি আদর্শটা কি, এর মাধ্যমে আসলে মানুষ কিভাবে শান্তি পায়, একটা ছোট বাচ্চা, একটা গরিব, একটা রিক্সাওয়ালা তার স্বাধীনতা কিভাবে ভোগ করে, এটা বাস্তবে আমরা বলি কিন্তু আসলে দেখাতে তো পারি নাই। এই জন্য দেখার জন্যে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আসলে আমরা যারা শান্তির জন্যে বিভিন্ন দিক বিদিক দৌড়দৌড়ি করছি, আসেন আমরা বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান, এই দেশের মধ্যে আসলে নীতি আদর্শ বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইসলাম। অনেক ইসলামের কথা শুনলে ভয় পায় যে ইসলাম এমন এক নীতি আদর্শ, চুরি করলে হাত কেটে দেয়। এটা একটা ভয়াবহ ব্যাপার না? তাহলে বাংলাদেশে যে চোরের কারখানা, তাহলে সবই তো হাত কাটা পড়বে, তার চলবে কীভাবে? আসলে বাস্তবতা হলো এই যে ইসলাম যে নির্দেশ দিয়েছে, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও কিন্তু আবার 2 প্রকার। এক প্রকার চোর হলো অভাবী চোর, আর এক প্রকার চোর হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে?
পেটে খানা নাই, পেটে ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায় যান বাঁচাতে যে এক পর্যায়ে চুরি করে ফেলছে। এইটার নাম হলো অভাবী চোর। আর স্বভাবী চোর আছে সব, কিন্তু আর স্বভাবই হলো চুরি করা। যেমন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা, টিআইবি একটা সংস্থা তদন্ত করছিল 100 এমপি মন্ত্রীদের উপরে। সেখানে তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করেছে 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো পাইছে চোর, মানে দুর্নীতিগ্রস্ত। অনেকে বলতে পারে 3 জন তো ভালো ছিল না, 3 জনও বলে চোর, একটু কম চোর। এখন এই এমপি মন্ত্রী যে চুরি করলো, এটা কি অভাবী না স্বভাবী? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনিও কিন্তু উত্তর দিবেন, এই স্বভাবী 2-1টা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জান মাল সম্পদ নিরাপদ। তাই এই আদব থাকবে না, বিচার থাকবে না। যদি আদবের লাঠি না থাকে, বিচারের যদি পর্ব না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, সেখানে কোনো সমাজ, কোনো ঘর, কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে না। এই জন্য আমি বলবো, আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক কি। আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল। আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী বদনাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরাইয়া দিয়েছে। আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই, ইসলাম আছে মানুষের শান্তির জন্যে। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো। ইসলামী যুব আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দেশে তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর, এবং যুবকরাই পারে এই দেশের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তনের জন্যে। আমি সকল যুবকদেরকে আহ্বান করব, সকল ছাত্রদেরকে আহ্বান করব, সর্বশ্রেণীর পেশার মানুষদেরকে আহ্বান করব, আসেন আমরা বহুত দেখেছি, আমরা দেশ যে চিন্তায় যে লক্ষ্যে স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আসলে বাস্তবতা স্লোগানের জায়গায় রয়ে গেল, কিন্তু বাস্তবে আমরা কিছু দেখি নাই। সেই বাস্তবে দেখার জন্যে ইসলামী নীতি আদর্শের বাইরে এটা বাস্তবায়ন সম্ভব না, দেখাও সম্ভব না। বিধায় আমি সকলকে তাতে আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা দেশ সুন্দর করার ব্যাপারে নীতি আদর্শ ইসলামকে আমরা ফলো করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির ব্যবস্থা করুক। যে আসলে দুনিয়াতে আমরা শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী তারা তো পরকালে শান্তির জন্য পূজা আশ্রা সহ বিভিন্ন ধর্মীয় নিয়ম নীতি পালন করে। আমরা মুসলমান, আমরাও তো পরকালীন স্থায়ী শান্তির জন্যে আমরাও তো ধর্মীয় নিয়ম নীতি পালন করি। যারা বিভিন্ন সময় ধর্মের ব্যাপারে অবজ্ঞা করে, আসলে মূলত আলোচনা করলে দেখবেন ওরা মানুষের চরিত্রই নেই। মানুষ হতে হলে আসলে বাস্তবতা তার একটা নীতি আদর্শের মধ্যে চলতে হয়। সেই দিক থেকে আমি বলবো যে আমরা বহুত দেখেছি, আসলে মূলত বাস্তবতা হলো মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আসলে কোনোদিন কোনো ইতিহাস দুনিয়ার শান্তি আসে নাই, কখনো শান্তি আসতে পারে না। তাই সেই হিসাবে আজকে যুব আন্দোলনের এই গুরুত্বপূর্ণ একটা যে বিষয়, মদিনার সনদ, মক্কা বিজয়ের পরে সেখানের অবস্থা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম, এটা বাস্তবতা। শুধু আমরা মুসলমান নয়, সমস্ত জাতি আসলে শান্তি যদি দুনিয়াতে দেখতে চায়, এই নীতি আদর্শের বাহিরে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, এই নীতি আদর্শ ফলো করে চলার কারণেই যখন 5ই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন এক শ্রেণীর মানুষ লুটপাট, চাঁদাবাজি, জাগা দখল, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াওর ভিতরে লিপ্ত। কিন্তু ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন যুব আন্দোলন সহ তারা কিন্তু সংখ্যালঘুদের জান মাল এবং তাদের মন্দির সহ নিরাপত্তা
তারা দায়িত্ব পালন করেছে নিরাপত্তার জন্যে। এটা তো আপনারা দেখেছেন। শুধু তাই না, ভারতের আনন্দবাজার পত্রিকা সহ ছবিসহ আমাদের যে ব্যাজ লাগানো, কটি পড়া দায়িত্বশীলরা আমাদের দায়িত্ব পালন করছে, সেখানে আনন্দবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম সহ সেখানে কিন্তু প্রচারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা কিন্তু সংবাদ পরিবেশন হয়েছে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা আপনারা দেখছেন যে এখানে জমা হয়েছিল শাহবাগের মধ্যে, সেখানে সাংবাদিকদের সামনে কিন্তু ইসলামী আন্দোলনের কথা তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে।